কতটা বড়। তো দেখতেই পাচ্ছ এতগুলো কাঁঠাল। হ্যালো এভরিওয়ান, আমি শুভম আর আজকে সকাল সকাল এই ভিডিওটা করছি। তার কারণ হলো কালকে আমার মা 50% অফারে একটা কাঁঠাল নিয়ে এসেছে। মানে কাঁঠালটার দাম ছিল 60 টাকা, কিন্তু আমার মা মানে একদম দোকানে গেল আর বললো যে 30 টাকা দিব। তো আমরা দিল না আর কি, যেটা হয়। আর তো আমরা ঘুরে আসছিলাম, তখনই বলছি কি আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও, দিয়ে আমরা 30 টাকাতে কাঁঠালটা নিয়ে এসেছি। অনেকটাই বড়, এখনো খুলিনি। পেকে গেছে অবশ্যই, কিন্তু এখন খুলে দেখবো যে ভেতরে কেমন আছে কি আছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। তো দেখতে থাকো। এই দেখো, এই যে কাঁঠালটা, তোমরা আমার হাতের সঙ্গে যদি সাইজটা দেখো তো কতটা বড়, অনেকটাই বড়। ওজন কত হবে মা, তাও একটা আইডিয়া? 5-6 কিলো আরামসে ওজন হবে। তো এটাকে আমি এখন কাটবো, দেখতে থাকো তোমরা। তো সবচেয়ে আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাঁঠালে প্রচুর আঠা থাকে, প্রচুর। তো আমি আগে হাতে সর্ষের তেল মেখে নেব। পাকা কাঁঠালে যদিও হাতে আহ, আঠা লাগার চান্সটা খুব কম থাকে, তবুও আমি কোনো রকম রিস্ক নিতে চাইছি না, কারণ কাঁঠালের আঠা সহজে ছোটে না। তো এই যে হাতে তেল নিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে কাটবো। চলো, খারাপ বেরাস না, আমি এটুকুই বলছি বারবার করে। কই রে, এত শক্ত। কোনটা? পেকেছে তো, কাঁচা থাকলে সমস্যা হয়ে যাবে। আর সবচেয়ে বড় যেটা কথা হলো, আমাদের বাড়িতে একটা উদ্বাস্তু বলতে পারো আমার দিদি, যে কাঁঠাল দেখলে তার জ্বর চলে আসে। কিন্তু আমার আর আমার মায়ের ভীষণই ফেভারিট ফ্রুট। দেখো, শুরুতে শুরুতে এইখানে এই জায়গাটা দেখা, এখানে দেখিয়ে তো মানে এখানে ভেঙে তো কিছু পেলামই না একদম। দেখো এই জায়গাটা ফাঁকা। তারপরে এই দেখো সাইড দিয়ে যখন ভাঙছি, এই দেখো কাঁঠাল একটু কেমনই বেশি পেকে গেছে আমার মনে হচ্ছে যা। তো খুব ছোট ছোট এই এইগুলো কি যেন বলে, পুয়ার ওয়া হোয়াট এভার, এগুলো খুব ছোট ছোট। আর কালকে আমি তো ভাবছিলাম বাইরে থেকে সবুজ দেখে যে পাকেইনি, কিন্তু এই দেখো ভেতরে একদম পেকে পেকে গেছে। খেয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। আচ্ছা, তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। এত কাঁঠাল আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। হ্যাঁ, এটা ভালো। কাঁঠালের একটা সাইড ভালো ছিল না, দেখো কেমন দাগ, হয়তো পড়ে গিয়ে আছাড় খেয়েছিল। তাই জন্য আমরা ভালোগুলো নিব, আর খারাপগুলো হয়তো খাবো না। পার করা হয়ে গেছে, আর দানাগুলো একদম ছোট ছোট, মানে বাচ্চা বাচ্চা। আরো অনেক বড় বড় হয়। যাই হোক, এতগুলো বেরিয়েছে, আমরা হয়তো খেতে পারবো না। তোমরা কে কে খাবে কমেন্ট করো, সবাইকে পাঠিয়ে দেবো। কেমন এক্সপিরিয়েন্স কাঁঠাল ভাঙার? চলো, দেখো আমি তোমাদের বলছিলাম যে এই দেখো মায়ের হাত দেখো, মায়ের হাতে আঠা লেগে থেকে গেছে, মা তেল লাগায়নি সেই জন্য। আর আমি তেল লাগিয়েছি বলে দেখো আমার হাতে আঠা লাগেনি, কিন্তু এটা ধুলেই বেরিয়ে যাবে। তাই জন্য বারবার করে বলছি, কাঁঠাল ভাঙার সময় অবশ্যই তেল ইউজ করবে বা অন্য কিছু ইউজ করবে যেগুলো, বা হাতে কোনো গ্লাভস পরে নেবে অয়েলি টাইপসের। তাহলে তাহলে আর তোমাদের হাতে আঠা লাগবে না। তো এবার এই বাইরের মানে বাইরে যে খোসাটা, এটা আবার আমরা ফেলে দিব। এটার কোনো এবার কাজ নেই। না, আচার হয় না এটা। তো দেখতেই পাচ্ছ এতগুলো কাঁঠাল বেরিয়েছে, দেখো এতগুলো কাঁঠাল। তোমা খেয়ে খেয়ে বলো কেমন খেতে। হ্যাঁ, মিষ্টি আছে।
ঠিক আছে, আমি একটা খেয়ে দেখি কেমন খেতে। ভেতরে কিছু ভেতর, আচ্ছা ভেতরে তোমাদের একটা জিনিস দেখাই যে এখানে কাঁঠালের ভেতরে দেখাও মা, ভেতরে এই যে একটা কালো কালো না, ব্রাউন কালারের একটা থাকে, এক্সট্রা একটা জিনিস থাকে। হ্যাঁ, ওটা হজম হয় না নাকি, ওটা খেলে পেটে ব্যথা হয়। ইনফ্যাক্ট আমি ভুল করে খেয়ে আমি পেটের, হ্যাঁ পেটের ব্যথাতে আমি ভুগেওছি। তাই জন্য তোমাদের বারবার বলবো যে এই যে কাঁঠালের এই দানাটা ভাঙলে তোমরা দেখতে পাবে ভেতরে এই যে একটা ব্রাউন, এই যে একটা ব্রাউন ব্রাউন এই যে জিনিসটা, এটাকে অবশ্যই বার করে নেবে, নাহলে এই যে এটাকে অবশ্যই বার করে নেবে, নাহলে তোমাদের পরে পেটে ব্যথা হবে, যেটা আমার কয়েকবার কাঁঠাল খেতে গিয়ে হয়েছে আর কি। ও মা, এটা বেরাচ্ছে না, আগে ছাড়িয়ে নে, বাটির মধ্যে বাটিয়ে দিচ্ছি, তারপর খা। আগে বেছে বের করে নে। এই দেখো এবার আমি খাচ্ছি। সত্যি মিষ্টি, ভালো খেতে। টেস্টি। মাংস আনতে কখন যাবে? যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর নতুন থাকলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।